ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজ সত্যচন্দ্র। এখন আমি তোমাদের শেখাবো একটি আনারস আঁকার পদ্ধতি। এখন এটি সুন্দর করে একটি রাউন্ড দিয়ে নেব আমরা। তারপর এখান থেকে এভাবে করব। এটি করার কারণে যেমন এইভাবে আমরা আনারসের পাতাগুলো দিতে পারি। এখন আমাদের আনারসের পাতাটা হয়ে গেল। এখন আমরা আনারসের মাঝখানের অংশটি আঁকবো। আমাদের আনারসটি হয়ে গেল। এখন এটি রং করার জন্য প্রয়োজন প্যাট্রা কোম্পানির রং পেন্সিল। এগুলো দেখতে খুবই সুন্দর এবং এগুলো রং করতে অনেক স্টাইলিশ হয়। প্রথমে হলুদ দিয়ে পুরোটা অংশ রং করে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই পুরোটা আনারস হলুদ কালার রং করেছি। এখন এটির উপর দিয়ে কমলা কালার আকৃতির যে দাগগুলার মধ্যে কমলা কালার হবে।
যার ফলে এটি একটি আনারসটি ভাব উচ্চারিত হবে। হলুদ কমলা শেষ, তারপর আমরা এখান থেকে এভাবে কমলা কালার দিয়ে একটু স্কেচের মতো করে নেবে। এর ফলে আমরা তো দেখি সাধারণত আনারসটা এরকমই হয়, তো আঁকলেই হবে না, এটি দেখতে পুরোপুরি আনারসের মতো হলে একটি জনগণের সামনে যখন তুমি আঁকবে, এটা শুধু আঁকলেই হবে না, এটা সুন্দর করে একটি রিয়েলের মতো আঁকতে হলে আমাদের পাশে থাকতে হবে। এবং এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আরও আসবো। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এখন মেন হচ্ছে পাতাগুলো প্রথমে গাঢ় হলুদ করে নিবে। এটা হচ্ছে মাঝখানে বটন, হ্যাঁ, যেটার মধ্যে পাতাটা হয়। কোনো রকমে এটার সাথে এটা মিশে ফেলবে না, না হলে এটি দেখতে অনেক বিচ্ছিরি লাগে। এগুলো হলুদ করে নিবে এইভাবে। আমি চাচ্ছি তোমাদের সামনে এটি প্র্যাকটিক্যাল করে দেওয়ার জন্য, কারণ অনেকেই একটু দেখিয়ে অন্যদের থেকে আঁকিয়ে নেয়, যাতে ওরা বেশি ভিউজ এবং অর্জন করতে পারে। তোমরা মনে রাখবে, যারা সঠিকভাবে এগুলো দেখায় তারা কিন্তু ভিউজের চিন্তা করে না, তারা চিন্তা করে যাতে তাদের এই ভিডিওটি দেখে মানুষ উপকৃত হয়। তোমরা যদি এছাড়া আরও কিছু শিখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের এসব ভিডিও দিয়ে তোমাদের সাহায্য করার জন্য।
তারপরে এটি টিয়া কালার রং দিয়ে শুধু পাতা, বুট নয়, শুধু পাতা। পাতাগুলো রং করে নেবে। তাহলে এখন আমাদের এটি ব্ল্যাক কালার নিতে হবে। যে কোনো জিনিসের বাউন্ডারি ব্ল্যাক কালার করলে এটি একটু আলাদা, একটু এর মধ্যে কাদের কাদের ব্ল্যাক কালার পছন্দ তো আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। এবং এটি আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি। তো তোমরা আমাকে লাইক এবং কমেন্ট করে আমার এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আসসালামু আলাইকুম।